আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম। আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাসার্টিভ স্টেটমেন্ট করার একটা নিয়ম শিখব। নিয়মটা হলো, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ কথাটা থাকে, উইশ, হ্যাঁ, উইশ কথাটা থাকে, উইশ কথা থাকে, তাহলে আমরা কীভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স করবো অ্যাসার্টিভ থেকে। সেখানে আমরা উইশ যখন থাকবে তখন এক্সক্লেমেটরি করার সময় আমরা সেন্টেন্সের শুরুতে ইফ ব্যবহার করতে পারি, হ্যাঁ, তারপরে কোনো সময় ভার্ব ব্যবহার করা যাবে, হ্যাঁ, যেমন কুড, তারপরে হচ্ছে হ্যাড, হ্যাঁ, ওয়ার, উড দ্যাট, এগুলো লিখতে হয়। আমরা উদাহরণের মাধ্যমে এটা ক্লিয়ার করব। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে আই উইশ, I wish, I had the wings of a bird. I wish, আমি ইচ্ছা করি, I wish, আমি ইচ্ছা করি বা আমার মনে হয়, হ্যাঁ, যদি I had the wings of a bird, যদি আমার পাখির মতো পাখা থাকতো, তাহলে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো পাখা থাকতো। এটাকে এক্সক্লেমেটরি করতে গেলে আমরা এখানে আই উইশের পরিবর্তে ইফ ব্যবহার করতে পারি। ইফ, তারপরে এইটুকু লিখলে হবে, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো পাখা থাকতো, ইফ দিয়ে করতে পারি। অথবা আমরা আই উইশটুকু বাদ দিয়ে হ্যাডটাকে সাবজেক্ট আগে নিয়ে আসলে এটা হবে, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, হ্যাঁ, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, এখানে একটা নোট অফ এক্সক্লেমেশন দিতে হবে। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, এখানে নোট অফ এক্সক্লেমেশন বা বিশেষসূচক চিহ্ন দিতে হবে, এখানে দিতে হবে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। এভাবে আমরা আই উইশটা তুলে দিয়ে ইফ লিখতে পারি, অথবা ভার্বটাকে আগে নিয়ে এসো, এটা এক্সক্লেমেটরি করা যেতে পারে। আরেকটা উদাহরণ দেবো আমরা, যদি এরকম বলা হয়, আই উইশ, হ্যাঁ, আই উইশ I wish I could go there in time. I wish, হ্যাঁ, I could go there in time. আমি যদি সেখানে সময় মতো যেতে পারতাম, পারিনি, হ্যাঁ, যেতে পারতাম। এই ধরনের সেন্টেন্স হলে আমরা এই এক্সক্লেমেটরি করার সময় আই উইশটা উঠে দেবো, কুডটাকে সাবজেক্ট আগে নিয়ে আসবো, কুড আই গো দেয়ার, go there in time, নোট অফ এক্সক্লেমেশন, হ্যাঁ, বিস্ময়সূচক চিহ্ন দিতে হবে। would I go there in time, আমি যদি সেখানে যেতে পারতাম, হ্যাঁ, সময় মতো যেতে পারতাম, কিন্তু পাইনি, হ্যাঁ। তো এই একটা নিয়ম, উল্টাকে আগে নিয়ে আসলাম, হ্যাঁ। আবার যদি এরকম সেন্টেন্স হয়, আই উইশ I were a king, আমার মনে হয় আমি যদি রাজা হতাম, হ্যাঁ, এখানে আমরা আই উইশটুকু তুলে দিব, দিয়ে এখানে আমরা ইফ লিখতে পারি, এক্সক্লেমেটরি ইফ লিখতে পারি, ইফ আই, হ্যাঁ, তারপর ওয়ার, ইফ আই were a king,
হ্যাঁ, এটাও হতে পারে। আবার আমরা যদি এটুকু তুলে দিই, ওয়ারটাকে আগে নিয়ে আসতে পারি, ওয়ার আই এ কিং, নট এক্সক্লেমেশন। আমি যদি রাজা হতাম, হ্যাঁ, খুব ইচ্ছা, হ্যাঁ, এটা নিলে আমরা এখানে যদি উড দ্যাট লিখি, উড দ্যাট আই ওয়ার এ কিং, উড দ্যাট আই ওয়ার এ কিং, নট অফ এক্সক্লেমেশন। আই ওয়ার এ কিং, এইভাবে লেখা যাবে। হ্যাঁ, তো মূল কথা হচ্ছে এখানে আমরা যেখানে উইশ থাকবে তার আগে আমরা সেন্টেন্স অনুসারে মোটামুটি আমরা ইফ লিখবো, বা পরের ভার্বটাকে আগে নিয়ে আসবো, অথবা উড দ্যাট লিখবো, অথবা যে হ্যাড সংযুক্ত ভার্বটাকে হ্যাডটাকে আগে নিয়ে আসতে পারবো, যেখানে যেমন এখানে ওয়ারটাকে আগে নিয়ে আসছি। হ্যাঁ, এইভাবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে পারি। কাজ এ পর্যন্তই। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফিজ।